আপনি কি আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড নিয়ে চিন্তিত? আপনি আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড এরকম দেখতে যাচ্ছেন, এরকম দেখতে যাচ্ছেন, এরকম দেখতে যাচ্ছেন? আমরা প্রথমে আমরা যে ভিডিও ব্যাকগ্রাউন্ড সেট করব সেই ভিডিওর একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। সেই ভিডিও ফ্রেমের একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। সেই ভিডিও ফ্রেমের স্ক্রিনশট নিতে হলে প্রথমে আমাকে যেতে হবে ক্যাপকাট এডিটরে, কারণ ক্যাপকাট এডিটর দিয়ে আমি ভিডিও এডিটিং করব। আমি যে ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, আমি ওই ভিডিওর একটা স্ক্রিনশট নিয়ে নেব। এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ক্লিপসটি আমার, এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর আমি ব্যাক করে আবার চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে যাওয়ার পর আমি লিখব অ্যাডোবি ফায়ারফ্লাই এআই। অ্যাডোবি ফায়ারফ্লাই এআই লিখে টাচ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে উপরে সবার উপরে আছে অ্যাডোবি ফায়ারফ্লাই জেনারেটিভ এআই ফর এভরিওয়ান, এই ওয়েবসাইটটা আছে। এখানে আমি টাচ করে দিব। এখানে টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসলে আপনাকে স্ক্রল করে একটু নিচে যেতে হবে। একটু নিচে গিয়ে দেখবেন ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই। এখানে টাচ করব। এখানে টাচ করার পরে বন্ধুরা এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপলোড ইমেজ দেখতে পাচ্ছেন, এখানে টাচ করে দেব। এখানে টাচ করার পরে আমাকে সোজা গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে গেলে আমাকে যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ওই স্ক্রিনশটটা আমাকে এখানে ব্রাউজ করে নিয়ে নিতে হবে। ওই গ্যালারি থেকে ওই স্ক্রিনশটটা আমাকে নিয়ে নিতে হবে। স্ক্রিনশটটা আমি ডান করে দিলাম। তারপরে এখানে আমি এখন যা কিছু অ্যাড করার এখানে আমি অ্যাড করতে পারবো। তারপর প্রথমে এই স্ক্রিনশটটার এই আমার যে ভিডিও ফ্রেমটি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন কিছু অবজেক্ট আছে আনওয়ান্টেড, মানে অপ্রয়োজনীয় কিছু অবজেক্ট আছে, এগুলি আমাকে রিমুভ করে নিতে হবে। এগুলি রিমুভ করতে হলে আমাকে প্রথমে এগুলি মার্ক করতে হবে। মার্ক করতে হলে এখানে নিচে এইটাই টাচ করে তারপরে এখানে এগুলি আমি একটু আমার যে ব্রাশ সাইজ আছে এটা একটু কমিয়ে নিলাম যাতে আমার কাজ করতে একটু সুবিধা হয়। তারপরে আমি এটা মার্ক করে দেব। এইভাবে আমি এটাকে ধরে মার্ক করে দেব। মার্ক করে এখানে একটু, তারপর আমি এই এখানে রিমুভ দেখতে পাচ্ছেন, রিমুভে টাচ করে দেব। তারপর আমাকে জাস্ট এখানে 10-15 সেকেন্ড ওয়েট করতে হবে। দেখবেন আমার ব্যাকগ্রাউন্ড যে আনওয়ান্টেড অবজেক্টগুলো ছিল এগুলি এটা রিমুভ করে দিবে। পুরোটা সেম একটা কালার চলে আসবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো একটা সেম কালার চলে আসছে। তো এখন আমি এখানে কিপ দেখতে পাচ্ছেন, কিপে টাচ করে দেব। তারপরে বন্ধুরা আমি এখন আমার ব্যাকগ্রাউন্ডে যে কোনো কিছু যা এখানে প্রম্পট লিখবো, এখানে যা প্রম্পট লিখবো আমি এখানে যে কোনো কিছু আমার ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে দিতে পারবো। তো প্রথমে আমি মার্ক করে নিতে হবে আমাকে। আমি এখানে একটি বুক সেলফ অ্যাড করব। আমি এখানে মার্ক করে নিলাম। মার্ক করার পরে এই উপরে দেখতে পাচ্ছেন ইনসার্ট, এখানে টাচ করব। তারপর এখানে দেখছেন ডেসক্রাইব দি ইমেজ হোয়াট ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। এখানে আমি জাস্ট লিখব বুক সেলফ। তারপর এখানে জেনারেট দেখতে পাচ্ছেন, জেনারেটে টাচ করে দেব। তারপর আমাকে 10-12 সেকেন্ড আমাকে এখানে ওয়েট করতে হবে। দেখবেন অটোমেটিক্যালি এটা আমাকে 3টা বুক সেলফ এখানে সাজেস্ট করবে। আমি যে কোনো একটা এখান থেকে চুজ করে নিতে পারবো। এখানে দেখেন 10 মিনিটের আগেই সে আমাকে 3টা বুক সেলফ এখানে সাজেস্ট করে দিয়েছে। আমি এখান থেকে যে কোনো একটা পছন্দ করে নিতে পারি। আচ্ছা, এখানে আমার একটাও তেমন একটা ভালো লাগতেছে না। আমি এখানে লিখবো বুক সেলফ, তারপর জেনারেটে টাচ করে দেব। তারপর জাস্ট আমাকে 10-12 সেকেন্ড ওয়েট করতে হবে। তারপরে দেখবেন আমাকে 3টা বক্স সেলফ এখানে সাজেস্ট করা হবে। আমাকে যে কোনো একটা বক্স সেলফ আমি এখান থেকে পছন্দ করে নিতে পারবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাকে 3টা বক্স সেলফ এখানে সাজেস্ট করা হয়েছে। আমি যে কোনো একটা এখান থেকে নিতে পারি। আমি প্রথমটা নিয়ে নিলাম। প্রথমটা দেখতে একটু ভালো লাগতেছে, এই জন্য প্রথমটা নিয়ে নিলাম। তারপর এখানে কিপ টাচ করে দেব। এখন কিন্তু বন্ধুরা এরকম খুবই অ্যাট্রাকটিভ লাগছে, মানে বোঝা যাচ্ছে না এটা কি ফেক নাকি রিয়েল। তো আমি এখানে একটি মিনি প্লান্ট লিখবো, মানে ছোট গাছকে সাধারণত ইংলিশে প্লান্ট বলে, গাছের চারাকে
আমি প্লান্ট লিখবো, মিনি প্লান্ট, তারপর জেনারেটে টাচ করে দিব। তারপর আমাকে এখানে 10-15 সেকেন্ড ওয়েট করতে হবে। সে অলরেডি আমাকে দিয়ে দিয়েছে। আমি এখান থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারি। আমি এইটা নিয়ে নিলাম, এইটা আমার কাছে একটু দেখতে ভালো লাগতেছে, তো আমি এটা নিয়ে নিলাম। তারপরে এখানে কিপ দিয়ে দিব। এটা কিন্তু আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে আমার ব্যাকগ্রাউন্ডে। তো আমি উপরে একটা ঘড়ি দিতে পারি, যেখানে একটু ভালো একটা স্পেস আছে, এখানে আমি এখানে ঘড়ি দিতে পারি। ঘড়ি দিলে মনে হয় ভালো লাগবে। এখানে আমি একটু মার্ক করে নেব। তারপর এখানে আমি লিখে দেব ওয়াচ, ওয়াল মাউন্টেন ওয়াচ। শুধু আমি ওয়াচ লিখলে সে হাত ঘড়ি দিয়ে দিতে পারে, সেই জন্য আমি ওয়াল মাউন্টেন ওয়াচ লিখে দিব, যেহেতু আমি ওয়ালে এটা লাগাবো। লিখলাম আমি ওয়ান মাউন্টেন ওয়াচ, তারপর জেনারেটে টাচ করে দিব। তারপর এখন দেখতে পাবেন 10-12 সেকেন্ডের ভিতরে সে আমাকে 3টা ওয়াচ আমাকে এখানে জেনারেট করে দিবে। আমাকে একটা জাস্ট চুজ করে নিতে হবে এখান থেকে। সে কিন্তু অলরেডি খুবই সুন্দর সুন্দর 3টা ঘড়ি আমাকে দিয়ে দিয়েছে। আমি এখান থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারি। এখান থেকে আমি এই ঘড়িটা চুজ করে নিলাম, কারণ এটা আমার কাছে একটু ভালো লাগতেছে। তো এখানে কিপ দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা আমি আরো অনেক কিছু এখানে অ্যাড করতে পারবো ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। তো আমি এখানে আমার এই পাশে একটু ভালো স্পেস আছে, আমি এখানে একটা ফটো ফ্রেম অ্যাড করতে পারি। এখানে একটু মার্ক করে দিলাম, এখানে একটু মার্ক করে দিলাম। এখানে একটা ফটো ফ্রেম অ্যাড করতে পারি। আমি এখানে লিখে দেব ফটো ফ্রেম, ফটো ফ্রেম। তারপর জেনারেটে টাচ করে দিলাম। দেখা যাক সে আমাকে কি সাজেস্ট করে। বন্ধুরা আপনারা ইচ্ছা করলে আমি যেভাবে করেছি আপনারা আরো সুন্দর করে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড সাজাতে পারেন ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। আপনাকে এখানে কোনো কিছু পেড করতে হবে না। এটা এখন বিটা ভার্সনে আছে, তার মানে ফ্রি, যে কেউ এটা ইউজ করতে পারে। আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে চিন্তিত থাকেন আপনার ভিডিওতে, তাহলে আপনি এটা ইউজ করে খুবই সুন্দরভাবে আপনি ব্যাকগ্রাউন্ড সাজাতে পারেন। আমি এখানে একটা রুম ল্যাম্প অ্যাড করতে পারি। এটা কিপ দিয়ে দেব প্রথম, তারপরে এখানে একটা রুম ল্যাম্প অ্যাড করব। স্ট্যান্ড ল্যাম্প লিখবো, স্ট্যান্ড ল্যাম্প, TAND, স্ট্যান্ড ল্যাম্প দিয়ে দিলাম। তারপরে জেনারেটে ক্লিক করে দিলাম। দেখা যাক সে আমাকে কি সাজেস্ট করে। হ্যাঁ, সে খুবই সুন্দর সুন্দর 3টা লাইট আমাকে সাজেস্ট করলো। আমি এখান থেকে যে কোনো 3টা একটা নিতে পারি। আমি এটা নিয়ে নিলাম, এটা আমার কাছে একটু ভালো লাগতেছে। তারপরে কিপ দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ডটি প্রথম কীরকম লাগছিল, এখন কীরকম লাগতেছে কেউ বুঝতেই পারবে না যে এটা সম্পূর্ণ নকল বা ফেক ব্যাকগ্রাউন্ড। তো আপনি এখন 50-60 হাজার টাকা খরচ করে ব্যাকগ্রাউন্ড লাগানোর কোনো মানেই হয় না। আপনি খুবই সুন্দরভাবে ফ্রিতে সম্পূর্ণ এআই এর মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। তো বন্ধুরা এখন আমরা দেখব কিভাবে আমরা এটা আমাদের গ্যালারিতে সেভ করতে পারি। এটা উপরে দেখতে পাচ্ছেন, এখানে একটা এরো বাটন আছে। এরো বাটনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে জাস্ট টাচ করে দিব। বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সেভ হয়ে গেছে আমাদের গ্যালারিতে। জাস্ট আমি এখন ব্যাক করে ফিরে আসবো আমাদের ক্যাপকাট এডিটরে। আমার এখানের কাজ শেষ, আমি ক্যাপকাট এডিটরে আসবো। ক্যাপকাট এডিটরে আসলাম, আমাদের ভিডিওটিতে যাব। এখন আমরা নিউ প্রজেক্ট এখানে দেখতে পাচ্ছেন, নিউ প্রজেক্টে টাচ করব। আপনি যে কোনো এডিটর দিয়ে কাজটি করতে পারবেন, কারণ সব এডিটরে এই অপশনটি থাকে, এই টুলসগুলো থাকে অ্যাড করার জন্য। আমি ক্যাপকাটে আসলাম, তারপর নিউ প্রজেক্টে টাচ করে দেওয়ার পর এখানে আমাদের গ্যালারিতে নিয়ে আসবো। আমি এখান থেকে ফটো টাচ করব। আমি যেই ব্যাকগ্রাউন্ডটি এখন বানালাম ওই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিব। প্রথমেই আছে এটা, আমি এটা নিয়ে নিলাম। তারপরে এটাকে আমি একটু বড় করে নেব, কারণ আমাদের ভিডিওর সাথে এটা অ্যাডজাস্ট করতে হবে, এই জন্য একটু বড় করে নিলাম। তারপরে আমাদের নিচে দেখতে পাচ্ছেন ওভারলেতে টাচ করে দিব। তারপর অ্যাড ওভারলেতে টাচ করার পরে আমরা ওই ভিডিওটি সিলেক্ট করে নেব। আমার ভিডিওটি এখন আমার
ব্যাকগ্রাউন্ড যেটা বানিয়েছিলাম এটার উপরে চলে আসছে। তারপরে এখান থেকে আমাকে মাস্ক একটা অপশন আছে, মাস্ক, এই যে দেখতে পাচ্ছেন মাস্ক আইকনটা, আমি মাস্কে টাচ করে দিব। মাস্কে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেল যে টুলসটা আছে আমি এটাতে টাচ করে দিব। তারপরে এটাকে আমি জাস্ট মাস্ক করে দেব। জাস্ট এভাবে মাস্ক করে দেব। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন টিক মার্ক, টিক মার্কে আমি টাচ করে দেব। এখন কিন্তু আমার কাজ এখানে শেষ, আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দরভাবে আমার ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে গেছে। আগে প্রথম কিরকম ছিল আর এখন কিরকম দেখাচ্ছে, কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা একটা ফেক বা নকল ব্যাকগ্রাউন্ড। খুবই সহজে আপনার ব্যাকগ্রাউন্ড এভাবে অ্যাড করতে পারবেন আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। বন্ধুরা, ভিডিও সম্বন্ধে আপনার কোনো মতামত থাকলে আপনি কমেন্টে জানাতে পারেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তা আপনি প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন এরকম নতুন ভিডিও পেতে।